রাস্তায় বেরোলে এইসব কাণ্ডের কথা শুধু আমার মাথায় ঘুরে বেড়ায়। মেলা মেলা আর মেলা, চারিদিকে এত পরিমাণ মেলা শুরু হয়েছে যে মেলার ভিডিও শেয়ার করতে করতে আমি পুরো হাঁপিয়ে যাচ্ছি। কোনটা ছেড়ে কোন ভিডিও পোস্ট করবো কিছুই বুঝতে পারছিলাম না। তো এটা হচ্ছে 8 থেকে 10 দিন আগের একটা ভিডিও, আমাদের গাইঘাটাতে যখন চলছিল পল্লী মেলা। সো আমি, বোন আর বর্মা তিনজনে মিলে গেছিলাম মেলাতে। এই কয়দিন ছিলাম মাসির বাড়িতে। তো মাসির বাড়ি কাটিয়ে আমরা যেদিন বাড়ি এসেছিলাম সেদিন ছিল মেলার শেষের আগের দিন, মানে আমরা 2 দিন পেয়েছিলাম মেলার। তো আমরা চলে গেছিলাম মেলায় প্রোগ্রাম দেখার জন্য। তো কিছুক্ষণ প্রোগ্রাম দেখার পর একটুখানি মেলাটা ঘুরে নিলাম। আগে জানো তো এই মেলাটা অনেকটা বড় করে হতো, তবে এই জায়গায় হতো না, অন্য একটা জায়গায় হতো। তো জায়গাটা এখন শিফট হয়ে এই জায়গাটায় চলে এসেছে আর মেলাটা অনেকটা ছোট হয়ে গেছে। তবে হ্যাঁ, প্রোগ্রামগুলো কিন্তু বেশ ভালো হয়। প্রোগ্রাম দেখার পর এই যে ভিডিওটা তোমরা দেখছো এটা কিন্তু তোমাদের সাথে শর্টসে আগেই শেয়ার করে দিয়েছি। কিছুক্ষণ মেলায় ঘোরার পর আমরা চলে গেছিলাম বাজারে ফুচকার ঘুগনি খাওয়ার জন্য। এখন না মেলার সেরকম কোনো খাবারই আমার পছন্দ হয় না, তো আমাদের গাইঘাটা বাজারে যেহেতু এত সুন্দর ঘুগনির দোকান আর ফুচকার দোকান আছে, তো সেখান থেকে খেয়ে নিলাম। তো এটা তো আমি আগের দিনের ভিডিও শেয়ার করলাম, আর এটা ছিল তার পরের দিন, মানে মেলার শেষের দিন। সেই দিনকে আমি, পূজা আর পিউ গেছিলাম প্রথমে মেলা টেলা ঘুরছিলাম, তারপরে ফাংশনও দেখেছি। মানে ওই দিনকে অনেক কিছু করেছিলাম, একদম সন্ধ্যে চলে গেছিলাম মেলার মধ্যে। আর গিয়ে প্রথমে কিন্তু আমরা ফুচকা খেয়ে নিয়েছিলাম, আবারও পরের দিন সেই বাজারে সেই দোকান থেকেই ফুচকা খেয়ে নিলাম। আর তার মাঝে কিন্তু আমরা ঘুগনিও খেয়েছিলাম। এই দোকানে ফুচকাটা আমার মানে বাজারে গেলে বেশ ভালোই লাগে খেতে। তারপরে দেখো সেই সেম দোকান থেকে আমরা কিন্তু আবার ঘুগনিও খেয়ে নিয়েছি। তারপরে চলে গেছিলাম প্রোগ্রাম দেখার জন্য। এইদিকে আমার কাকা আবার এখানে ছিল, তো আমাদের ভেতরে ঢুকিয়ে দিয়েছিল আর আমরা এই চেয়ারে বসে বসে অনেকক্ষণ প্রোগ্রাম দেখছিলাম। এখানে কিন্তু অনেকেরই আসার কথা ছিল, তারা এখনো কেউ এসে পৌঁছায়নি, তাই আমরা ভেতরেই ছিলাম। এরই মাঝে কিন্তু যাদের মেলায় আসার কথা তারা সবাই চলে এসেছে। দেখো আমি কিন্তু আবার চলে এসেছি ফুচকা খাওয়ার জন্য। এই খরচাগুলো করছে পুরো জামাইবাবু। বলেছিলাম অনেকবার যে খাবো না, তারপরে জোর করে নিয়ে গেছিল ফুচকার দোকানে। আর ফুচকাটা খেতে এত পরিমাণ বিচ্ছিরি ছিল যে কি বলবো, 10 টাকার কোনো রকম খেয়ে আমি ওখান থেকে পালিয়েছি। তারপরে নিয়ে গেল আইসক্রিমের দোকানে, আর ঠান্ডায় আমার আইসক্রিম সেরকম একটা পছন্দ না। তো তারপরে আমি আবার এই রাবড়ির একটা আইসক্রিমই নিয়েছিলাম, যেটা আমি আর পূজা দুইজনে ভাগ করে খেয়েছি। আর এখানে আবার দেখো পাপড়ি চাটের দোকানে নিয়ে এসে, তার কারণ জামাইবাবু আমাদের আবার পাপড়ি চাট কিনে দেবে। বললাম না, জোর করে করে এটা সেটা সব খাবার কিনে দিচ্ছিল। আবার এরপরে ঘুগনির দোকানেও নিয়ে গেছে জানো। তারপরে এই পাপড়ি চাট নিয়ে আমি তো সে খেতে পারছি না, সবাইকে দিয়ে খাইয়ে দিয়েছি। এদিকে পূজা আবার রাহুল এসেছিল, রাহুলকেও দিয়ে দিয়েছি। তারপরে আমার ছোট কাকা, মানে তারপরে এই দেখো জামাইবাবুকেও দিয়ে দিলাম। আর লাস্টে আমি একটা খেয়েছি, তাও আমার একটু ভালো লাগছিল না খেতে, কোনো রকম খেয়ে ওখান থেকে পালিয়েছি। এইদিকে দেখো মেয়েটার দিকে যখন ক্যামেরা করছে তো বুঝতেই পারিনি কিরকম করে উঠবে, বলে আমি মানে ক্যামেরা করে যেন ভুল করে ফেলেছি। তারপরে এইদিকে দেখো ভাই আবার ভাইয়ের বউকে আবার আইসক্রিম খাইয়ে দিচ্ছে। এসব ট্রু লাভ দেখলে যে কি কষ্ট হয় গাইস, কি বলবো। এইদিকে দেখো সবাই আবার হাই করে দিল। এরপর তোমরা শুধু পূজার মুখটা একবার দেখো, ওর মুখটা দেখে মনে হচ্ছে যেন কি জনম দুঃখী। আর আমি বললাম যে ওর কি হয়েছে, আর ও ঠান্ডায় তো একবার এপাশ একবার ওপাশ এসব পড়ে যাচ্ছে। তারপরে আমরা সব ভাই বোনেরা মিলে এমন গল্প দেওয়া দিছি, কি বলবো গাইস, সেই পরিমাণ গল্প করেছি। গল্প করতে করতে পূজা আবার আমার টানতে এই লিপস্টিকের দোকানে নিয়ে গেল। আর এই লিপস্টিকগুলো দেখেছে আমার কি পছন্দ হয়েছিল, কি বলবো গাইস। আর এইদিকে দেখো এটা হচ্ছে বড় লোকস, আইফোন নিয়ে ফটো তুলতেছে। তারপরে আবার চলে গেছিলাম ঘুগনি খাওয়ার জন্য। আর এই ঘুগনিটা ছিল জঘন্য, পুরো জঘন্য। একটুও তো খাইতে পারিনি, 2-3 চামচ খেয়ে পুরো ফেলাই দিয়েছিলাম। মেলার ঘুগনি 4-5 দিন দিয়ে পচায় তারপরে খাওয়ায়। এইদিকে দেখো ভাই আবার ভাইয়ের বউরে নিয়ে গেছে এইদিকে এসব পুতুল কিনে দেওয়ার জন্য। এসব দেখলে যে কি কষ্ট লাগে বল, মানে মনের মধ্যে যে কি কষ্ট লাগে গাইস, কি বলবো। তারপরে ওরা আবার এসব পুতুল কিনে নিল, আমরা আবার এখানে দাঁড়ায় দেখতেছি আর ওদের ভিডিও করতেছি। তারপরে আমরা আবার চলে গেছিলাম হচ্ছে একটু প্রোগ্রাম দেখার জন্য। এখানে একটা সুন্দর গান দিয়েছিল, তো সেটাই সবাই মিলে এনজয় করছিলাম। আজকে আর বেশি রাত করা যাবে না, এখন আমাদের বাড়িতে চলে যেতে হবে। আর আমাদের টোটোতে যাওয়ার সময় যে আমরা কিরকম কাউতালি মেরেছিলাম আর কি বলেছিলাম তোমরা একবার শুনে নাও। গাইস আমরা এখন টোটোতে করে বাড়ি যাচ্ছি রাত 11টার সময়। এই দেখো আমরা এখন বাড়ি যেতে চলেছি। এই দেখো আমাকে এই দুটো কিনে দিয়েছে। মিথ্যা কথা। হ্যালো গাইস দেখুন, এই দেখো আমার বয়ফ্রেন্ড এটা দেখতে পাচ্ছ। এই বয়ফ্রেন্ড বর আরে বয়ফ্রেন্ড রাস্তা বেরোলে বয়ফ্রেন্ড। গাইস এই টেডি দুটো কেমন লাগছে? এই আমার সামনে জায়গা আছে, কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট। সবাই খেয়ে ঘুমিয়ে পড়ো।